আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইজিআইটির পক্ষ থেকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকস যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা Windows Server 2019 কিভাবে আমরা ইনস্টল করতে পারি। আমরা এই ফুল ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করব হচ্ছে আমাদের এই VMware ওয়ার্কস্টেশন এখানে আমরা সেটআপ করব। যারা এই VMware ওয়ার্কস্টেশনের কিভাবে ল্যাব এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় আপনারা মিস করেছেন তারা আমার এই চ্যানেলের এখানে যে ইজিআইটি চ্যানেল এই নেটওয়ার্কিং ল্যাব সেটআপ ইউজিং VMware ওয়ার্কস্টেশন এখানে যেটা দেয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা চলুন শুরু করি। এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আইএসওটা ডাউনলোড করে নিতে হবে। আমরা উইন্ডোজ সার্ভার 2019 এর আইএসও ডাউনলোড লিখবো গুগলে। লেখার পর আমরা যদি এইভাবে যাই, এখানে সাইটে যাব। যাওয়ার পর আমরা আইএসও সিলেক্ট করব, কন্টিনিউ দিব। আমাদের ইনফরমেশন দেওয়ার পর আবার কন্টিনিউ ক্লিক করলে আরেকটা পেজ আসবে। ওখান থেকে আমরা আইএসওটা ডাউনলোড করে নিতে পারবো। যেহেতু এটা একটা অনেক বড় ফাইল, আ আমার এখানে এই আইএসওটা অলরেডি ডাউনলোড করা আছে। এখান থেকে আমি এটা ইনস্টলেশন করব। তাহলে শুরু করি। উইন্ডোজ সিলেক্ট করব 16, এখানে আমরা নাম দিব ns2.windowsserver.com। এই হোস্ট মেশিনের নাম দিলাম ns2। এখানে আমরা দিব 100 জিবি। মেমোরি 2 জিবি সমস্যা নেই। আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইউজ করব আমরা, ভিমনেট 1 এবং ভিমনেট 2। এবং আইএসও ফাইলটা আমরা দেখাই দিব যে আমরা যেখান থেকে আমরা ইনস্টলেশনটা, আমার আইএসও ফাইলটা আছে যেখান থেকে ইনস্টল হবে। স্টার্ট করি আমরা, এন্টার দিব। নেক্সটে ক্লিক করব, ইনস্টল নাও। এরপরে আমরা ডেস্কটপ এক্সপেরিয়েন্স ডাটা সেন্টার এডিশন সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব। লাইসেন্স এগ্রিমেন্ট করব, নেক্সট। এটা আমরা এখন পার্টিশন সিলেক্ট করে দিব। আমরা পার্টিশন দিব এটার জন্য 70 জিবি, বাকি যে 30 জিবি আছে এটাকে আমরা আরেকটা পার্টিশন হিসেবে কাউন্ট করে নেব। এবং এখানে এই 60 জিবি 70 জিবি যেটা ছিল ওখানে আমরা সিলেক্ট করে ইনস্টলেশন করব। ইনস্টল চলাকালীন সময় আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনার এই যে এখানে আম, আপনারা তো এখানে উইন্ডোজ সার্ভার 2019 আর কাজ শিখবেন। পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন যে কিভাবে নেটিভ রাউটার কনফিগার করবেন, কিভাবে আপনারা লিনাক্স সার্ভার নিয়ে কাজ করবেন, এরপর হচ্ছে কিভাবে টিপি-লিঙ্ক রাউটার নিয়ে কাজ করবেন, এগুলো সবগুলো টিউটোরিয়াল এখানে আছে। এবং কিভাবে লারাবেল নিয়ে কাজ করবেন, কিভাবে মাইক্রোডিক নিয়ে কাজ করবেন, জ্যাম সার্ভার নিয়ে কাজ করবেন। আমি চেষ্টা করতেছি যে সবগুলো ভিডিও এখানে স্টেপ বাই স্টেপ আপলোড করার জন্য। এবং আমার এক্সপিরিয়েন্স যেটা আছে, দীর্ঘদিন ধরে আমি এখানে এই পেশার সাথে জড়িত আছি। আপনার ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্লাস হচ্ছে নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এবং আইএসপি রিলেটেড টাস্ক নিয়ে আমি জড়িত আছি। তো আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সটুকুকে এখানে তুলে ধরার জন্য। আজকে আমরা ইনস্টলেশন নিয়ে কাজ করতেছি, বাট আপনার এখানে এরপরে আমরা কাজ করব কিভাবে আমরা ডোমেইন কন্ট্রোলার নিয়ে কাজ করতে পারি, কিভাবে আমরা ডিএনএস সার্ভার কনফিগার করতে পারি। এই যে জিনিসগুলো একটা একটা টপিকস যেগুলো আসবে, সবগুলো টপিকসে আমরা কি করব, ওয়ান বাই ওয়ান এখানে স্লাইডে উল্লেখ করে আমি এখানে শেখানোর চেষ্টা করব। আর আপনাদের থেকে কোয়েরি আসতে পারে, আপনারা এই জিনিসটা শিখতে যাচ্ছেন, এই টপিকসটা শিখতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই আমাকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আপনারা কমেন্টস করে আপনারা জানাতে পারেন। আর অবশ্যই আপনারা বেল বাটন প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপনারা যখন আসবে তখন অটোমেটিক্যালি আপনারা নোটিফিকেশন পেয়ে যান।
আরেকটা কথা, এই যে এতগুলো সার্ভার আছে, এই যে আমরা যদি দেখি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো সার্ভার আছে। এই সবগুলো আপনারা যখন কোনো একটা অফিসে জব করবেন অথবা আপনার কোনো একটা ইন্ডাস্ট্রিতে থাকবেন, আপনাদের দরকার হয় যে আপনার মেশিনগুলা অনলাইনে আছে নাকি অফলাইনে আছে, তাদের ওই মেশিনগুলোতে কি কি সার্ভিস চলে, ওই সার্ভিসগুলো আর আপ আছে না ডাউন আছে। এই জন্য আমি লিনাক্সের একটা নাগিওস সার্ভার কনফিগার করেছি এবং এখানে মাইক্রোটিক সার্ভার, নাগিওস ক্লায়েন্ট, লিনাক্স ক্লায়েন্ট অ্যাড করা আছে, উইন্ডোজ ক্লায়েন্ট অ্যাড করা আছে। আপনারা কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে, এটা 2 ঘন্টার একটা ভিডিও, এখানে স্টেপ বাই স্টেপ এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখানো আছে। পাশাপাশি আপনারা যদি আপনাদের কোনো হোস্ট অথবা কোনো সার্ভিস যদি ডাউন হয়ে যায়, তাতে আপনারা ইমেল নোটিফিকেশন পান, সেটাও এখানে শেখানো আছে। ওকে, আশা করব সবারই ভালো লাগবে। পাসওয়ার্ড প্রেস করব। এরপর আমাদের এই সার্ভারটার নাম হচ্ছে NS2, আমরা NS1 আগে কনফিগার করে নিছি। NS2 এবং এর আইপি অ্যাড্রেস বসাই নিব। আমরা রাইট বাটনে ক্লিক করে এটা দিব, কন্ট্রোলটা ডিলিট, পাসওয়ার্ড টাইপ করব। এরপর উইন্ডোজ সার্ভার ম্যানেজার ওপেন হবে। এটা যদি ফার্স্ট টাইম এখানে ওপেন হচ্ছে, এটি একটু সময় নিবে। আমরা ওখান থেকে কম্পিউটারের নাম এবং আইপি অ্যাড্রেস চেঞ্জ করে নিব। লোকাল সার্ভারে ক্লিক করব। এখানে দেখেন এই যে উইন্ডোজ নাম লেখা আছে উইন, আমরা এখান থেকে চেঞ্জ নামে ক্লিক করব। এখানে আমরা নাম দিব NS1, NS2 সরি, NS2। আমরা রেজিস্টার এখন করব না। এরপর হচ্ছে আমাদের এই যে ল্যান কার্ডে আমরা আইপি অ্যাড্রেস বসাই নিব। আমাদের আইপি অ্যাড্রেস ছিল 200.6। ওকে দিব। এরপর আমরা সিএমটিতে যাই, পিং গেটওয়েকে পিং করবো আগে 192.168.200.1 পাচ্ছি। এরপর গুগলকে পিং করবো, পিং www.google.com। অর্থাৎ আমার এখানে নেটওয়ার্ক কনফিগারেশন ওকে, সবকিছু ওকে। আশা করতেছি আপনাদের টিউটোরিয়ালটি দেখতে আপনাদের কোনো অসুবিধা হয় নাই এবং কাজ করতে আপনাদের কোনো অসুবিধা হয় না, হবে না। আর অসুবিধা যদি হয় অবশ্যই আপনার এই যে ভিডিও দেখতেছেন এখানে আপনারা এটা আপলোড হয়ে যাবে। এই ভিডিওর নিচে অবশ্যই আপনারা কি করবেন, আপনারা প্রথমে আগে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনারা কমেন্টস করবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য
অবশ্যই আপনারা এই চ্যানেলে মাঝে মধ্যে ঘুরে যাবেন। যদি আপনারা বেল বাটন চেপে রাখেন তাহলে তো আপনাদের অসুবিধা নাই। আপনারা নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এখানে চেষ্টা করব আমি প্রতিদিনই চেষ্টা করব আপনার নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।